হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি কিশমিশ এবং বাদাম এগুলো পানিতে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। কেন বেটে নেবো এবং কিসের জন্য বেটে নেবো আমি একটু পরে জানতে পারবো। হ্যাঁ, আমি ডিমের বিরিয়ানি রান্না করছি। ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপরে ভেজে নিলাম। ডিম ভাজা হয়ে গেলে এরপর আমি আলুগুলো টুকরো করে রেখেছিলাম, সেগুলো তেলে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে সেগুলো উঠে রাখবো। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এগুলো আমি বেরেস্তা উঠিয়ে রাখবো। বেরেস্তা ওঠানো হয়ে গেল। এরপর আমি দিয়ে দিলাম তেজপাতা, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে আমি দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এগুলো সব মশলা আমি ভালো করে এখন কষিয়ে নেব। এরপর স্পেশাল যে মশলা রেডিমিক্স রাঁধুনি বিরিয়ানি মশলা, এটা বিরিয়ানি রান্না করার জন্য খুবই ইজি হয় এবং ঝটপট তৈরি হয়। এটাতে আমার মনে হয় বিরিয়ানির সব মশলা পরিমাণ মতো থাকে, এই জন্য রান্না করা অনেক সুবিধা হয়। আমি এটা ইউজ করি, আপনারা কে কী ইউজ করেন আমাকে জানাবেন। আমি দিয়ে দিলাম টমেটো সস। এবার পানি দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিলাম সাদা ফল চলা, এরপর দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। সবগুলো উপকরণ দিয়ে এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ডিমটা। ডিম দিয়ে দেবো, এরপর দিয়ে দেবো আলু। সবগুলো এগুলো ভাজা কষানো দরকার, তাই আমি কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি এগুলো এক এক করে উঠিয়ে রাখবো। এরপর যে মশলাটা থাকবে এই মশলার মধ্যে আমি পোলা চাল পরিমাণ মতো নিয়েছি, ওটা আমি এখন একটু কষিয়ে নেব। চালগুলো কষানো শেষ হয়ে যাচ্ছে। এরপর আমি নতুন একটা টোটকা বের করেছি। আমি যে রাইস কুকার আছে ওই রাইস কুকারের মধ্যে এগুলো এখন ঢেলে দেবো। আর পানির পরিমাপ করে নিয়েছি, ওটা আমি পানি গরম দিয়েছিলাম আগের থেকে, ওই পরিমাপ করে পানি আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এই তো হয়ে গেল বিরিয়ানি।